শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো টানাহেচড়া চলছে রাজধানীর গাবতলী পশুহাটে। এবার আমাদের গরুরহাটে উঠেছে শেখ হাসিনা। এটা দিল্লির থেকে ধরে আনা হয়েছে শেখ হাসিনা। আমাদের জুলাই পরে আগস্টে চলে গিয়েছে শেখ হাসিনা, ওই শেখ হাসিনা আমাদের আবার ধরে আনা হয়েছে। এবার কোরবানির জন্য বিশেষ আকর্ষণ আমাদের। আসলে মোদি আমাদের উপর অত্যাচার করছে, যার কারণে ওকে আমরা গরু বানিয়ে ওকে আমরা কোরবানি দিয়ে দিব, যাতে ও বুঝুক যে মুসলমানরা কত ক্ষমতাসীন। আমরা এখানে আমাদের কলকাতার নব মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারীকে নিয়ে আসছি এই যে কুরবানি দেওয়ার জন্য। দেখছেন ওনার মতোই সেম টু সেম চেহারা, পুরো একবারে দেখতে উনার মতো মনে হয় কলকাতার নব মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী। এই যে দেখুন আপনারা। শুনতে আশ্চর্যের মনে হলেও ঈদুল আজহাকে সামনে রেখে এসব রাষ্ট্রপ্রধানদের তোলা হয়েছে কোরবানির পশুর হাটে। সোমবার রাজধানীর গাবতলী পশুহাটে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দাপুটে এসব রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতাদের নামে বড় বড় সব গরুকে। চারপাশে ভিড় করে তাদের দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রেতারা। চলছে দামাদামিও। শেখ হাসিনার চেয়ে মোদির দাম বেশি নাকি মোদির থেকে শুভেন্দুর, তা নিয়েও চলছে টানাহেচড়া। পশুহাটে হাসিনা, মোদি, শুভেন্দুকে দেখে আনন্দে কেউ গাইছেন র্যাপ সং, আবার কারো মনে পড়ছে এক্স গার্লফ্রেন্ডের কথা। আবেগে প্রাক্তনের সঙ্গে তুলনা করছেন কোরবানির পশুকে। গরু কিনতে গেছি আমি রাগরাইত গরমের একটা কইটা গেছে কাজী বাজার, সেখান থেকে এসে দেখি 40 টাকা ভাড়া। রিস্কালার গোয়ার ভিতরে দিলাম একটা পাড়া, রিস্কালার আইতে আর খাইতো না আর ভাত। হাটে একটু দিকে দেখলাম কালা গোবর মাইকে গেল। ভাই গরু হাটে যে আইসা ভাই বেশিরভাগই আমার গার্লফ্রেন্ডের মতো গরু, সবই বেশিরভাগ আমার গার্লফ্রেন্ডের মতো। এই যে ভাই এই গরুটা একদিক দিয়ে কালো একদিক দিয়ে সাদা, কারণ কালো সাদা কয়েকটা গার্লফ্রেন্ড মিলা মিক্সচার ভাবে তৈরি হয়েছে এটা। তো এটা দেখলে আমার গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়ে যে না, এটা আমার গার্লফ্রেন্ড। তবে এবারের ঈদে কোরবানির পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা বিক্রেতাদের। খামারি ও বিক্রেতাদের দাবি, গরু পালনে খরচের তুলনায় এবার দাম কম পাচ্ছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় অনেকটা বেশি দামেই কোরবানির পশু কিনতে হচ্ছে তাদের। এই বছর আমরা ভারতের গরু আমরা চোখে পড়েনি আমাদের। ভারতের এই বছর গত বছরের তুলনায় এই বছরের দাম আর একটু বেশি দেখতেছি আর কি। মানুষে বলে কিন্তু গরুর দাম এবার কম, কিন্তু আসলে গরুর দাম এবার দেখা গেল বেশি। ভারতের গরু যদি না আসে তাহলে একটু দাম একটু বাড়তেই থাকে সাধারণত আর কি। কারণ মনে হয় যেমন আমার মনে হয় ওই যে ইন্ডিয়ার গরু ছাড়তেছে না, হয়তো আসতেছে না, এই কারণে বিশেষ করে একটু দামটা বেশি চড়া লাগতেছে আর কি। ডেস্ক রিপোর্ট, গ্রিন টিভি ডিজিটাল।